मोहम्मद का करीना हमें दे दो, जोरे बोलो अल्लाहुम्मा आमीन। अरे बुझी और ना बुझी, समझ आए या ना आए, एक बात समझना चाहिए कि जब उलमाए किराम, मुफ्तियाने दीन, मुकर्रिरीन जब कहे कि सुभान अल्लाह बोलो तो ना समझे, जोर से पुकारो सुभान अल्लाह। আমি বুঝি আর না বুঝি, নবী পাকের मोहब्बतेर गोलाम कलमेर डोगाते दुनियार मानुषके बोललो दरबारे मोहम्मद का करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, जोरे बोलें सुभान अल्लाह। नबी पाकेर दरबारेर गोलामी, अरे बाबार दरबार, এই দরবারের সাথে একটু যদি কানেকশন লাগাতে পারেন তো দরবার কোথায় নিয়ে যাবে জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন আওয়াজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। কার ভয় নাই? মৌতের ভয় কার নাই? মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একবার মনে দেখেন আপনার কি, একবার আপনি মরে দেখেন আপনার কি, বেটা আপনার না, বেটি আপনার না, বিবি আপনার না, মা আপনার না, বাবা আপনার না, বন্ধু আপনার না, ওলামায়ে কেরাম আপনার না, আপনি একবার মরে দেখেন আপনার কি, যেটা দুনিয়াতে আমল করে যাবে, ভালো ডান হাতে, খারাপ বাম হাতে, যা কিছু করবেন সব আপনার ডকুমেন্টস হিসাবে, প্রুফ হিসাবে আপনার কাছে থেকে যাবে, আপনার বাতিল হয়ে যাবে না, সমস্ত আমল আপনার সাথী হবে। তাই একবার মরে দেখে। আজকে যদি বলা হয় মসজিদ, মাদ্রাসা, মক্তব, মাজার ইত্যাদি জায়গার জন্য কিছু টাকা পয়সা চাঁদা কালেকশন করা হয়, মানুষ যে জায়গাতে টাকা পয়সা খরচ করতে গেলে পাপ কামাবে, যে জায়গাতে খরচ করতে গেলে একটা নেকি পাবে না, সেই জায়গার যদি মোহব্বত করে নাই আর ইসলামকে ভুলে যাই, ধর্মকে ভুলে যাই, কর্মকে ভুলে যাই, তো মরার সাথে সাথে জাহান্নামে চলে যাবে। সেই জায়গার নাম হচ্ছে পার্টি। তবে দুনিয়াতে বাঁচতে গেলে পার্টি করতে হবে, নিষেধ নাই, যার যেটা ভালো লাগে সে সেটা করো, কিন্তু নিজের পার্টির স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই স্লোগানকে তুমি ভুলে যেও না। তুমি যেদিকে যাবা সেদিকে যাও, যত পারো খরচ করে দাও, কিন্তু ইসলাম ধর্মের জন্য তোমাকে কিছু খরচ করতে হবে। কিন্তু আমরা ইসলাম ধর্মের যে সমস্ত সভা প্রতিষ্ঠান আছে সে জায়গাতে আমরা টাকা পয়সা খরচ করতে পারি না, কিন্তু পার্টির নেতা এসে যদি বলে দেয় 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, 5000 টাকা লাগবে, যদি না দিই হয়তো আমার কোনো ক্ষতি করে দিতে পারে, তাহলে দুনিয়াবি আমার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনি ভাবলেন না দুনিয়াবি ক্ষতি দুনিয়াতে থেকে যাবে, আর যেদিন আপনি ইন্তেকাল করবেন এই দুনিয়াবি ক্ষতি আপনার কোনো উপকার করবে না। যেদিন আপনি মরে যাবেন সেই দিন আপনার দুনিয়াবি জায়গাতে ইসলামের যে ধারক বাহক ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ফকিরগণ, তারা ইসলামের আলাপ আলোচনা করে তোমার মনটাকে সাজিয়েছিল, সেই মনের ভিতরে তুমি ইসলামকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছো। সেই জায়গাতে আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, ওয়ালির মহব্বত আছে, ফকিরের মহব্বত আছে, হাজির মহব্বত আছে, হাজির মহব্বত আছে, পরহেজগারের মহব্বত আছে, ফকিরের মহব্বত আছে, মিসকিনের মহব্বত আছে, ইতিমের মহব্বত আছে, আপনার সমস্ত ভালো কাজে মহব্বত আছে। খোদা
খোদার কসম করে একটা কথা জানাই, এ দুনিয়ার মানুষ তুমি যদি একবার মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহব্বত করার কারণে যখন তুমি কবরে চলে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের ফেরেশতা এসে হাজির হবে, দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী হাজির হয়ে যাবে আর তোমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা আরবি ভাষাতে, মা দীনুকা আরবি ভাষাতে, মা কুনতু তাকুলু ফি শানি হাজার রাজুল আরবি ভাষাতে। আপনি বলবেন মাওলানা সাবির সাহেব আমি তো আরবি জানি না, কেমন করে আরবিতে প্রশ্ন করলে আরবিতে উত্তর দিতে হবে, বাংলাতে প্রশ্ন করলে বাংলাতে উত্তর দিতে হবে, হিন্দিতে প্রশ্ন করলে হিন্দিতে উত্তর দিতে হবে, ইংলিশে প্রশ্ন করলে ইংলিশে উত্তর দিতে হবে। বাপ আমার ভাই আমার, তো প্রশ্ন হবে আরবিতে, আপনি উত্তর কেমন করে দেবেন? আল্লাহু সামাদ দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী হাবিবুল্লাহ পবিত্র জবানের সাথে করছে, শোনো উম্মতি যখন তোমাকে আরবিতে প্রশ্ন করা হবে তুমি আরবিতেই উত্তর দিবে, তোমার কোনো রকম অসুবিধা হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মাদ্রাসায় পড়তে যাইনি, আমি মাদ্রাসায় পড়তে যাইনি, আমি মাজারে পড়তে যাইনি, আমি মসজিদে পড়তে যাইনি, আমি কাউরির কাছে যাইনি, তবে আমি কেমন করে উত্তর দিতে পারবো? তো দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছে মাদ্রাসাকে ভালোবাসো, মক্তবকে ভালোবাসো, মাজারকে ভালোবাসো, ফকিরকে ভালোবাসো, গাউসকে ভালোবাসো, আব্দালকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসো। যখন এদেরকে তুমি ভালোবেসে নিবে আর আরবির সাথে কানেকশন থেকে যাবে তো আমি রাসূলুল্লাহ আমাকে তৈরি না করলে কোনো পীর তৈরি হতো না, আমাকে তৈরি না করলে কোনো আব্দাল তৈরি হতো না, আমাকে তৈরি না করলে কোনো ফকির তৈরি হতো না, আমাকে তৈরি না করলে কোনো মাজার হতো না, আমাকে তৈরি না করলে কোনো দরবার হতো না। তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি আমি রাসূলুল্লাহ যখন তুমি ভালোবেসে নিলে সেই সময়তে কি হবে জানো? আমি রাসূলুল্লাহ তোমার সামনে থাকবো, আরবিতে প্রশ্ন করবে এই আমার উম্মতি তুমি একবার খালি আমার চেহারার দিকে তাকিয়ে দেখবে, আমি রাসূলুল্লাহ তোমার চেহারার দিকে তাকিয়ে দেখব, আল্লাহর ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা, তো তুমি সাথে সাথে উত্তর দিয়ে দিবে। এটাই হচ্ছে আমার মুজিজা যে রব্বি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চেহারা দেখলেই তোমার ভিতরে আরবি স্টক হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। তবে শর্ত হচ্ছে মোহাব্বত, শর্ত হচ্ছে ভালোবাসা, শর্ত হচ্ছে কানেকশন, সম্পর্ক হচ্ছে আন্তরিকতা। অন্তর থেকে যখন নবীর তুমি হয়ে যাবে, যে কোনো জালসা মিলাদ মাহফিল জায়গাতে তুমি হাজির হয়ে যাবে, বাস জেনে রাখো তুমি নবীর হয়ে গেছো। আল্লাহর হাজার হাজার ফেরেশতা সাক্ষী থাকছে, তোমার সবকিছু সুব্যবস্থা করে নেবে। বাপ আমার ভাই আমার, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা ওয়ালি আওয়াজ দেয় চমক তুঝসে পাতে हैं, জোরে বলুন সুবহানাল্লাহ। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देखकर अब्र रहमत बदू पर भी बरसा दे बरसाने वाले। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत पुरातन डिग्री घोषपाड़ा आजीज बाबा दरबार शरीफ, नाराए तकबीर हजरत मौलाना साबिर अली रजवी साहेब, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत। আব্বা জান আমার ভাই জান বলেছিলাম আপনাদেরকে কালা হয়ে বসে থাক না, আল্লাহর ডাক হচ্ছে নারায়ে তাকবীর, উত্তর হচ্ছে আল্লাহু আকবার। আপনারা একটু হাত উঠিয়ে কথা বলবেন, আল্লাহর উপরে আপনারা কেউ নারাজ আছেন? আপনারা একটু কথা বলুন না কেন? আল্লাহর উপরে কেউ আপনারা নারাজ আছেন? আপনারা কথাটুকু বলতে পারছেন না? যদি নারাজ না হলো তো একটা কথা না বলছেন না আপনারা, একবার বলুন তো নারায়ে তাকবীর। তো যখন নারায়ে তাকবীর বলছে তখন আপনাদের মুখ থেকে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। বাপ আমার ভাই সব সাথে মুখ বন্ধ করে থাকে, একটাই শব্দ হচ্ছে বক্তার সাথে শ্রোতার কানেকশন যদি না থাকে ভালো লাগবে না। ভালো জিনিস খেতে দিলেও যদি আপনি মন ভরা কথা না বলেন মেহমানের সাথে, আপনার মেহমানটাকে আপনার বাড়ি খালি বিরিয়ানি খেতে গেছে নাকি?
ইলিশ মাছের পেটে খেতে গেছে না, আপনার সামনাসামনি বসে দুটো গল্প করতে গিয়েছে। আপনি হাসি মুখে খুশি হয়ে যখন মেহমানের সাথে দুটো গল্প করবেন, আপনি যদি বাসি ভাত খেতে দেন তাও খেতে ভালো লাগবে। আর যদি আপনি মুখটা উদে গুজে তো আমার দিকে ভালো হয় তাকাই না, তখন কি করবে ভাই, তাহলে তাসি ভাই বাড়িতে কাজ আছে কাম আছে ভেবেছিল একদিন থাকবো, কিন্তু আপনার মুখের চেহারার আকৃতি দেখে ভাই তাহলে আসছি ভাই বাড়িতে কাজ আছে তো দেখা করতে এসেছিলাম, বাস আউট হয়ে যাবে। তাই মেহমানের সাথে মেহমানদারি করতে হয়। বাপ আমার ভাই আল্লাহর কোরআন ও সংবিধান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে যেদিন ইন্তেকাল করবেন সেদিন তো জায়গা পাবেন না। এতখানি চওড়া করে সেইটা এই চওড়া জায়গার মাপ হচ্ছে খুব বেশি হলে 2 ফুট, কবরের ভিতরটা 2 ফুটের বেশি চওড়া হয় না। মানে মাইয়াত যতটা মাইয়াতকে নামিয়ে শোয়াতে যেন কোনো অসুবিধা না হয়, হয়তো 4 আঙ্গুলি দিকে 4 আঙ্গুলি দিকে, এটা যদি 1.5 ফুট হয় তাহলে আরো 8 ফুট বেশি, 2 ফুট 2.5 ফুট তার বেশি, যতটা মাইয়াত লম্বা যেন অসুবিধা না হয় নামাতে। মাইয়াত যতটা লম্বা তার সিনা পর্যন্ত। বাপ আমার ভাই আমার, তবে নবী আমার বলছে ভাবিও না যে এতখানি 2 ফুট চওড়া এতখানি থাকবে না, দুটো কারণে পরিবর্তন হয়। এই চওড়াটা পরিবর্তন হয়ে যায়। এটা আমার কথা না, আমি পাক নিজের জবানে পাক দিয়ে আলোচনা করছেন যে দুটো কারণে এই জায়গা পরিবর্তন হয়। যদি ভালো মানুষ হয়ে যায় তো 2 ফুট আর থাকে না, কতখানি হয় হাদ্দে নজর, যতদূর আপনার দৃষ্টি যাবে এই দুনিয়াতে ফাঁকা জায়গা, তো আপনার জন্য কবরটাও ফাঁকা জায়গা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক 2 নাম্বার, যদি আপনি বদকার হন, সিয়াকার হন, খতাকার হন, দুষ্ট দুরাচার বদমাশ হন, হাদিস ও কোরআনের ভিত্তিতে দুনিয়াতে চলেননি, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সাদকা ফিতরা করেননি, আপনার অন্তরটা পরিষ্কার ছিল না, তাহলে আপনার জন্য 2 ফুট থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। কি রকম? নবী আমার বলছেন এই আবার দেখিয়ে দিয়েছেন এই ডান হাতের আঙ্গুল বাম হাতের ভিতরে, বাম হাতের আঙ্গুল ডান হাতের ভিতরে, এইরকম হয়ে যাবে, দিয়ে আপনাকে পিষে দিবে, হাড্ডিগুলোকে চাকনাচুর করতে থাকবে। কতদিন? যতদিন পর্যন্ত হাসরের ময়দান কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনার কবরের আযাব ওইরকম ভাবেই থাকবে। বাপ আমার ভাই আমার, তাহলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা নিতে হবে। আজকে যে দরবারে এসেছি, আর আজকে মাস চলছে রবিউস সানি, মাস চলছে রবিউস সানি, এটা এমন একটা দরবার, আর এই দরবার শরীফ আজকে আপনাদেরকে হাজির করেছেন কে? একজন ফকির। কেন হাজির করেছেন? গাউসে সামদানি মাহবুব সুবহানি কুতুবে রব্বানি সরকার সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে নাই। বেশ কিছুটা মানুষ এসে গাউসে পাকের দরবারে আওয়াজ দিচ্ছে, তো বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে যে আব্দুল কাদের জিলানী বাড়ির ভিতরে নাই, লোকগুলো ফিরে চলে যাচ্ছিলেন। আর ওই সময়তে আমার গাউসে সামদানি মাহবুব সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য বাহির থেকে আসছিলেন। বাড়ির গেটে দেখছেন কিছুটা মেহমান, তারা যারা ফিরে চলে যায়, সেই সময়তে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দেয়, ও বাবা আর দেরি করো না, তোমাদের দেরি করব না, তাড়াতাড়ি এসো, আমার কাছে বসো, আলাপ আলোচনা করো গো। আলাপ আলোচনা করতে শুরু করে দিল। সাথে সাথে বলছে, বাবা রে তোমরা কতক্ষণ ধরে ওয়েট করছিলে, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলে? সাথে সাথে বলছে, হুজুর গো আধ ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম। গাউসে আজম বললেন, না না না, মনে বড় আশা নিয়ে তোমরা অনেক দূর থেকে আমার কাছে এসেছো, আর আমার কাছে এসে সাক্ষাৎ
করে কিছু কথাবার্তা আলাপ আলোচনা করতে, কিন্তু আমাকে বাড়িতে পাচ্ছিলে না, তার জন্য তোমরা আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলে, আবার শেষ সময় পালিয়ে যাচ্ছিলে। যদি আমি না আসতাম দেখা হতো না, তোমরা দুঃখিত হয়ে যেতে। না না না, আমি আব্দুল কাদের তোমাদেরকে দুঃখ দেব না। একজন আল্লাহ ওয়ালা যখন কাছে থাকে, আল্লাহ পাকের দরবারে আওয়াজ হয়ে যায়, আমার ফেরেশতা তোমরা সবাই চলে যাও, আমার মাহবুবের দরবারে যত লোক আছে আমার বান্দারা হাজির হয়েছে, তাদের নামটা লিখে নাও। আমার মাহবুবের দরবারে যত বান্দা হাজির হয়েছে তাদের নামটা লিখে নাও, আর তাদের আমলের খাতাতে বেশুমার লিখে দাও। কারণ হচ্ছে একটাই, একজন আলিমের কাছে গেলে আল্লাহ খুশি হয়ে যায়, একজন আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। খালি খুশি হয়ে যায় না, তার জীবনের গুনাহকে maaf করে দেয়, তার আমলের খাতা থেকে গুনাহকে দূরে সরিয়ে দেয়, নেকিকে জমা করে দেয়, আর জমা করে দিয়ে তার নসিবে জান্নাত খানা লিখে দেয়। জোরে সুবহানাল্লাহ। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শোনো বাবা, আজকে তোমরা ঘুরে যাচ্ছিলে, আমাকে খুব খারাপ লাগলো। আগামী কালকে 10টার সময় এই এলাকার যত আলেম ওলামা মুকাররির মুফতি মুহাদ্দিস পীর আরো যত আছে সবাইকে আমার দরবারে ডাকছি, আর সবাইকে দরবারে ডেকে আলাপ আলোচনা করছে। বাবা, আমি কোন সময়তে থাকছি না থাকছি, কে কখন আসছে, তার অসুবিধা হচ্ছে, তো একটা দিন ধার্য করো যে ওই দিনে সবাই তোমরা জানতে পারবে, এবং আমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত হাজির থাকবো। তোমরা যত যাবতীয় জানার থাকে, বুঝার থাকে, নেওয়ার থাকে, আমি আব্দুল কাদের উপস্থিত থাকবো। তোমরা আমাকে জানতে পারো, নিতে পারো, বলতে পারো, বুঝতে পারো, যত যাবতীয় তোমার অন্তরের ভিতরে চাইবে সব তুমি করতে পারো। আল্লাহ আল্লাহ। তো সবাই এক বাক্যে বলে উঠলো যে হুজুর, হুজুর আপনার উপরে কথা বলনেওয়ালা কে আছে? আপনার উপরে কথা বলনেওয়ালা কে আছে? ফয়সালা দেনেওয়ালা কে আছে? রাইটার কে আছে? লেখক কে আছে? দিন ধার্য করার কে আছে? অতএব হুজুর, আপনি যে দিনটা ধার্য করে দিবেন ওটাই হবে আসল দিন। আমরা সেই দিন, আমরা যে যেখানে থাকি না কেন সেই দিন আমরা হাজির হব, আর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দিনেও পাবো, রাতেও পাবো, সকাল বেলায় কথাবার্তা আলাপ আলোচনা করে নিজ নিজ স্থানে আমরা চলে যাব। তো হুজুরটা বলে দেন, তো বলে দিনের রবিউল সানির 11 তারিখ, প্রত্যেক চাঁদের 11 তারিখ আমাকে তোমরা সবাই এই জায়গাতে পাবে। তোমরা এসে তোমাদের মনের ইচ্ছা আশা কামনা যা কিছু হবে তোমরা আরজি পেশ করবে। অবশ্যই আমি আব্দুল কাদের আল্লাহ পাকের দরবারে দরখাস্তটা কবুল করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, আল্লাহর ওলির দরবারে এটা হয়। ফাতিহা ইয়াস্তাহাম প্রত্যেক চাঁদের 11 তারিখে নবী পাকের নামে আমার গাউসে আজম ফাতিহা করে। রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল চলে গেল, এবার 11 রবিউল সানি আসছে। 10 তারিখ দিবাগত রাত্রি, এটা রবিউল সানির 11 তারিখের রাত। এই রাত্রিতে বিশাল বড় ফাতিহা হয়। তাই বেরাদার ইসলাম আজকে এই দরবারে আজকে আপনাদেরকে আওয়াজ দিয়েছে যে এই ডেটে, এই তারিখে, এই সময় থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির হবে, আল্লাহর ওলির আলাপ আলোচনা হবে। সেই জায়গাতে তোমরা আসবে, বসবে, জিকির শুনবে, জিকির করবে। অবশ্যই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দরবারের সাদকাতে তোমাদের মনের আশাটাকে পূর্ণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, ভাই আমার, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমরা মুরিদ হই। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুরিদ হয়। মুরিদের মানেটা কি জানেন? মুরিদের মানে হচ্ছে আপনার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত তাকে সঁপে দেওয়া।
আপনার আর নয়, সেটা তার পরিচালনা সে করবে, তার কথা মতন চলতে হবে। যে পীরের হাতে হাত দিয়ে মুরিদ হওয়া যায়, সে পীরের একটা শাজরা শরীফ থাকে। শাজরা শরীফ মানে হচ্ছে একটা বই, ছোট্ট একটা পকেট পুঞ্জিকা, একটা বই থাকে। ওই বইয়ের ভিতরে কি লেখা থাকে জানেন? অন্য কোনো খারাপ কথা লেখা থাকে না। হাদিস ও কোরআনের ভিত্তিতে, ইজমা কিয়াসের ভিত্তিতে কিছু জিকির লেখা থাকে, কিছু দরুদ লেখা থাকে, কিছু দোয়া লেখা থাকে, কিছু আলাপ আলোচনা, বংশ পরিচিতি কোনো কথাবার্তা লেখা থাকে। ব্রাদার ইসলাম, ওইটা যখনই মুরিদ একবার খুলে নিল, খুলে নেওয়ার পরে পড়তে লাগলো, আবার পাতা উল্টালো, আবার পাতা উল্টালো, আবার পাতা উল্টালো, পড়েই যাচ্ছে। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যতবার ওই জায়গাতে নিজের চোখ বুলিয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে যে আমার মাহবুবকে কত ভালোবাসে। তার শাজরা শরীফটাকে নিয়ে সমস্ত জিকির দোয়া দরুদগুলো পড়াশোনা করছে। বাবা আমার, ভাই আমার, তাতে আপনার নামাজের নিয়ম থাকে, রোজার করার সমস্ত ঢং থাকে, ভালো কথাবার্তা আলাপ আলোচনা করার সমস্ত আলাপ আলোচনা থাকে। যার জন্য বলা হয়েছে, যদি তুমি একবার পীরের মুরিদ হয়ে যাও, তো পীরের মুরিদ হওয়ার মানে এই নয় যে তুমি মাথায় টুপি দিয়ে পীর এলে পেছন পেছন ঘুরো, আর যখনই তোমার পীর চলে গেল টুপিটাকে তুলে তুমি রেখে দিছো। বাবা আমার, ভাই আমার, টুপি আজকাল দুরকম হয়ে গেছে জানেন? টুপি দুরকম হয়েছে। একটা টুপি হচ্ছে কলা বিচা টুপি, আর একটা টুপি হচ্ছে নামাজ পড়া টুপি। একটা লোক কলা বিক্রি করছে, তো এইরকম ভাবে দাঁড়ি মারছে মাথায় টুপি দিয়ে। মানুষ কিন্তু ভরসা পাচ্ছে যে লোকটার মাথাতে টুপি আছে, মুখে তার দাড়ি আছে, লোকটা খুব ভালো, এর কাছে মালটা নেই। কিন্তু দাঁড়িও মারবে না, কমা দিবে না, খারাপ জিনিস দিবে না, ভালো জিনিস দিবে। তো যেই কিনতে যাচ্ছে তার কিন্তু দাঁড়ি মারছে। একটা লোক কিন্তু বুঝতে পারছে, এই ভাই, এই মাথায় টুপি দিয়ে কাজ করে, আপনি কি করছেন? বারবার মাথায় টুপি দিয়ে আপনি দাড়ি কেন মারছেন? আপনার কি লজ্জা লাগে না? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আর আপনি এই সমস্ত জিনিসগুলো করছেন। তখন যে ভাই, এটা আমার নামাজ পড়া টুপি নয়, এটা আমার কলা বিচা টুপি, এটা কলা বিচা টুপি। তাহলে চিন্তা করেছেন, এ দুনিয়ার মানুষ খালি পীর ধরলে হবে না, পীরের কথা মতন চলতে হবে, তবেই তুমি লাভবান হবে, নচেত তুমি লাভবান হবে না। আজকাল কিছু কিছু মানুষ ভাবছে যে আল্লাহর ওলি পীর মানে বিশাল বড় বড় কারামত দেখাবে, অলৌকিক ঘটনা দেখাবে। আল্লাহ আল্লাহ, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে, এই জামানাতেও আছে, সেই জামানাতেও ছিল। গাউসে আযমের জামানাতে একটা দুষ্ট দুরাচার বদমাশ, ওকে যেই বলে আল্লাহর ওলি ধরে নাকি, পীর ধরে নাকি, আল্লাহকে ধরে থাকলে হবে, পীর আমি ধরব না, কোনদিন ধরব না। অনেক মানুষ অনেক রকম কথাবার্তা শোনার পরে তখন ঠিক আছে, পীর যখন ধরতে বলছে, তো শোনো, আমি বড় পীর, তোমরা তো বলছো বড় পীর, বড় পীর, বড় পীর, কত বড় পীর দেখে নিলাম। তো এই বড় পীরের দরবারে যাব, যদি কোনো কারামত দেখতে পাই তাহলে আমি তার হাতে হাত দিয়ে মুরিদ হব, আর যদি কারামত না দেখতে পাই তাহলে আমি মুরিদ হব না। সেখান থেকে তাকে ভণ্ড পীর বলে ওখান থেকে পালিয়ে আসবো। আল্লাহ আল্লাহ, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি নিজের জবানে হাল আলাপ আলোচনা করছে। হাক্কানি পীর যদি হয়, যেখানেই মুরিদ থাক না কেন, যেখানেই মানুষ থাক না কেন, সবারই অন্তরটাকে ওই রকম ভাবে দেখতে পায়, যেরকম হাতের তলাতে একটা কাঁচের গলি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে তার কোনো অসুবিধা হয় না। তো সারা দুনিয়াটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দানে সবকিছু জানতে পারে, বুঝতে পারে, দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, ভাই আমার, গাউসে পাক উনি তো জেনে নিয়েছেন যে একটা দুষ্ট দুরাচার বদমাশ আমাকে পরীক্ষা করার জন্য আসছে, আর আমার কারামত দেখার জন্য আসছে। আল্লাহুস সামাদ যখন দরবারে ঢুকে গেছে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজ দিয়ে দেখছেন আর বলছে আচ্ছা, কিন্তু ও দুষ্ট দুরাচার বুঝতে পারে না। জামার মনের খবর আব্দুল কাদের জিলানী জানেন। আব্দুল কাদের জিলানী প্রত্যেক দিন যতবার আসে ততবার তার দিকে তাকায় আর মাথায় হিলায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 4 10 40 দিন যখন পূর্ণ হয়ে গেল,
গাউসে পাকের কোনো কারামত দেখতে পেল না, তো নিচে দিকে মুখ করে দরবার থেকে বেরিয়ে যাচ্ছে। তো গাউসে পাক তখন সামনে দাঁড়িয়ে গেছে, বাবা কোথায় যাচ্ছ? বলে, হুজুর বাড়ি যাব। তো কেন তুমি এসেছিলে? এমনি এসেছিলাম, ভাবছে যে আমার ব্যাপারটা জানে না। বুঝছি আমি এমনি এসেছিলাম। না, তুমি আজ থেকে 40 দিন আগে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে তৈরি করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে ওলি তৈরি করেছেন, আর যাকে তৈরি না করলে দুনিয়াতে কোনো ওলি তৈরি হতো না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত আউলিয়া কেরামের সরদার। ওলির বহুবচন হচ্ছে আউলিয়া, আর দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সরদার।